পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। আমি সেদিন ময়মনসিংহ মেডিকেল কলেজে একজন রুগী দেখতে গিয়েছিলাম। যে দৃশ্য দেখে আসছে, এটি হাসপাতাল বলা যাবে না, এটাকে বড়জোর একটা বাজার বলা যেতে পারে। সেখানকার চিকিৎসকরা, কর্মরত কর্মচারী কর্মকর্তারা হিমশিম খান। বেডের ক্যাপাসিটি 1000, রুগী ভর্তি থাকে 3700, 3700। প্রতিদিন আউটডোর থেকে চিকিৎসা নেয় আরও 4000-এর মতো মানুষ। সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই। না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের দুইটা খাত সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা। একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। এই দুই খাতেই আমাদের উপেক্ষা এবং বঞ্চনা। শিক্ষা খাতে বিশেষ করে রিসার্চের কোনো ব্যবস্থা নেই। আমাদের দেশে অনেকগুলা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সেখানেও রিসার্চের কোনো ব্যবস্থা নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়, ফকিরের ভিক্ষা দেওয়া হয় সেখানে। রিসার্চের জন্য পর্যাপ্ত ফান্ড। বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে এটা রিসার্চ বেজ একটা প্রতিষ্ঠান, কিন্তু সেটাই নাই। তো আমরা এই সবগুলা দেখলাম। আমরা হামের ওয়ার্ড এবং আইসিইউ ছাড়াও আরও কিছু ওয়ার্ড আমরা পরিদর্শন করেছি। তারা তাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। আমরা এই ব্যাপারে কথা বলবো, কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সামাজিক কল্যাণে সবসময় চিন্তা করে এবং কিছু কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করে। এই হাসপাতালে সেই সুযোগ আছে। আমরা তাদেরকে একটা বিষয় আশ্বস্ত করেছিলাম, তারা এর বাইরে গিয়ে আরেকটা বিষয় আমাদের কাছে প্রত্যাশা করেছেন। এখানে ব্রঙ্কোস্কোপির জন্য ব্রঙ্কোস্কোপ নাই, অথচ ম্যাক্সিমাম শিশু আছে এই সমস্যা নিয়ে। তারা এইটুকু আমাদের কাছে প্রত্যাশা করেন। আমাদের লিমিটটা এর নিচে ছিল, তারপরেও শিশুরা আমাদের কাছে আমানত, তারাই আগামীর ভবিষ্যৎ। এই শিশুদের প্রতি সম্মান রেখে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তাদের এই পরামর্শ, অনুরোধ, দাবি যেটাই বলেন, এটা আমরা পরিপালন করতে পারি কিনা। এবং আমরা আশা করব, শুধু আমরা না, যারা এই রাজনীতির ময়দানে আছেন, রাজনীতি কার জন্য? রাজনীতি মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, কল্যাণের জন্য। সেখানে শুধু সরকারে গেলে সরকারি ফান্ড দিয়েই রাজনীতি করতে হবে, এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বরঞ্চ নিজের পকেটের পয়সা দিয়েও জনগণের কল্যাণে প্রমাণ করতে হবে যে না, আমরা জনগণের কল্যাণ চাই। আমরা এই কাজ আমাদের সামর্থ্যের ভিতরে করার চেষ্টা করি, এখানেও আমরা শরীক থাকতে চাই। এবং তারা আমাদের এই অফারকে সানন্দে গ্রহণ করেছে, এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা গ্রহণ না করলে পারতেন। আমরা এর মধ্য দিয়ে অন্যান্য দলকে অনুরোধ করব, আসেন, দেখেন, সবাই শেয়ার করেন। আমরা যদি সবাই একটু একটু করে শেয়ার করি, তাহলে ইনশাল্লাহ অনেকগুলো সমস্যা দূর হবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। সরকার এখানে হামের আইসিইউ করে দিয়েছেন, ধন্যবাদ, কিন্তু আরও অনেক কিছু করার দায়িত্ব সরকারের আছে। আমরা সেটাও দেখতে চাই সরকারের পক্ষ থেকে। এখন বলবেন যে আপনারা সরকারে না থাকলে কি এরকম বলতেন? বলতাম। আমরা সরকারে না থেকেও যদি জনকল্যাণে চিন্তা করি এবং অবদান রাখতে চাই, তাইলে সরকারে গেলে কি করতাম এখান থেকে, এটা প্রমাণিত। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি কোনোদিন এই সেবার সুযোগ আমাদেরকে দেন, আমরা যেভাবে বলেছি, 1 নম্বর খাত আমাদের শিক্ষা, 2 নম্বর খাত আমাদের স্বাস্থ্য। সুশিক্ষা থাকলে একটা জ্ঞানী জাতি গড়ে উঠবে, আর যদি জনস্বাস্থ্য ঠিক থাকে তাহলে একটা সুস্থ সবল জাতি আমরা পাব। তখন দেশটাকে মনের মতো করে গড়া যাবে ইনশাআল্লাহ। ইমার্জেন্সি কখনো নোটিশ দিয়ে আসে না, ইমার্জেন্সির মতোই আসে। ইমার্জেন্সি যখন আসে তখন স্বাভাবিক কাজকাম কিছুটা স্থগিত করে দিতে হয়। ইমার্জেন্সিকে প্রায়োরিটি দিয়ে এই দিকেই সব কিছু অ্যাটেনশন দিতে হয়। আমরা সংসদে অনেক কিছু শুনি, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন কথা বলেন, তখন আমরা আমাদের দেশে তেমন কোনো সমস্যা খুঁজে পাই না, কিন্তু সমাজের কাছে যখন যাই দেখি আমরা সমস্যার পাহাড় জমে আছে। আপনি যেটা বলেছেন, কে কোন জায়গায় গেলেন না গেলেন, এটা তাদের ব্যক্তিগত রুচি অভিরুচির ব্যাপার। তবে আমাদের পজিশন হচ্ছে
রুম পড়লে নির্ভয় হয়ে আমরা বাঁশি বাজাবো না। আমরা যখন রুম পড়বে তখন সেই আগুন নেভানোর চেষ্টা করব। এটাই আমাদের অগ্রাধিকার হবে ইনশাআল্লাহ। আর সারা দেশে আপনারা যেটা শুনেছেন, আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম যে খামের চিকিৎসার জন্য আইসিইউ দরকার হয়, সেই আইসিইউ আছে কিনা। বলা হয়েছে আসে। আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো আইসিইউর অস্তিত্বই নাই। আইসিইউ মেনটেন করতে হলে আগে আইসিইউর রিসোর্স পার্সন ট্রেন্ড আপ করতে হবে, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থাই তো বাংলাদেশে গড়ে তোলা হয়নি। এইটা একই সাথে গড়ে তুলতে হবে এবং এই নিডও ফুলফিল করতে হবে। এই ধরনের অনেক কিছুই বাস্তবে নাই, কেতাবে আছে, খাতায় আছে। আমরা চাই খাতায় যেটা আছে বাস্তবের জন্য সেটা প্রতিফলিত হবে।